এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান। আস্তাগফিরুল্লাহ। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে। নগদ মিথ্যে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। নগদ মিথ্যে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই। সে হলো খাঁটি মুনাফিক। আল্লাহর কোরআন কখনো হেরে যেতে পারে? আল্লাহর কোরআন কি কখনো হারবে? সারা পৃথিবীর সব মানুষ মিলেও যদি আল্লাহর কোরআন প্রত্যাখ্যান করে, এরপর পৃথিবীর সমস্ত মানুষ হেরে যাবে, আল্লাহর কোরআন হারবে না। ঠিক না? জুড়ে বলে বলে এই মার্কায় ভোট দিলে আল্লাহর কোরআন জিতে যাবে, আর এই মার্কা হেরে গেলে আল্লাহর কোরআন হেরে যাবে। ভণ্ডামির তো একটা লিমিট থাকা উচিত। ঠিক না? জুড়ে বলেন। আরেকজনকে বলতে শুনলাম যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি আপনাদের কাছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে জান্নাত আল্লাহর কাছ থেকে উনি ঠিকাদারি নিয়ে আসছে, যে কারে জান্নাতে পাঠাবে, কারে জাহান্নামে পাঠিয়ে দেবে, দায়িত্ব অলরেডি নেওয়া শেষ। নাউজুবিল্লাহ পড়ে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি আমার মার্কায় ভোট দিলে বেহেশতে যাবেন সেল চালাইয়া। আমি অবাক হয়েছি, একজন দায়িত্ব সম্পন্ন আলেম এক সেমিনারে বক্তব্য দিয়ে বলছেন যে আপনারা ওয়াজ মাহফিলে, দোকানে, চায়ের দোকানে, সব জায়গায় বলে দিবেন যে ইসলামপন্থীদেরকে যদি ভোট নেন, গণতান্ত্রিক সিস্টেমে যেটা বর্তমান চালু আছে, ভোট দিলে ঈমান থাকবে, ভোট না দিলে ঈমান নাই। কথা বুঝতে পেরেছেন? এখন আপনারা বলেন, যারা এই ধরনের ব্যাখ্যা করে তারা কি আসলে দিন কায়েম করতে চায়, নাকি দিনটাকে ব্যবহার করে চেয়ার দখল করতে চায়? আমরা এটা করতে দেব না। কথা ঠিক না? জোরে বলেন। যদি দিন কায়েম করেন, দিনের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, পরিষ্কার থাকতে হবে। এক কথাই বলতে হবে যে আল্লাহর কোরআন যা হালাল করেছে হালাল হয়ে যাবে, আল্লাহর কোরআন যা হারাম করেছে তার চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ক্ষমতার জন্য পাগল হলে চলবে না। ক্ষমতার জন্য মুশরিক হিন্দুদের পা চাটা যাবে না। দিওয়ানা হয়ে গেছে এক একজনে, দিওয়ানা পাগল হয়ে গেছে এক একজনে, যে মুশরিকদেরকেও দিনের কর্মী বানাই দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। উদাহরণ দিতে গিয়ে আরো কত ধরনের কথা আসতেছে, সেগুলো না হয় নাই বললাম, পুরাতন ব্যাপার। কিন্তু এই যে নতুন ইস্যুগুলো কাজে লাগাতে হবে। খুব সাবধান। কোরআন সুন্নাহর বক্তব্য দেওয়ার সময় ওই মেজাজ নিয়ে কথা বলা যাবে না যে এই আয়াতটা বললে আমি কয়টা ভোট পাবো, ওই চিন্তা নয়। আল্লাহর কোরআনের ব্যাখ্যা করতে হবে এইভাবে যে এই কথা প্রচার করলে মানুষের মধ্যে ঈমান ঢুকবে, নূর ঢুকবে। ঠিক না? একজন বলেন। তো এই যে কিছু কিছু হুজুর রাজনীতি করতে গিয়ে এমনই পাগল হয়েছে, মুসল্লিদের সামনে ওয়াজ করে বলে, ভাইয়ের আমার, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনু। এই যে কবরে তিনটা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। এই তিনটাই নাকি রাজনীতির প্রশ্ন। পাগল কি দেখেন অবস্থা কি হয়েছে। বলে মার রব্বুকা, তোমার রবকে। সে ব্যাখ্যা করে বলতেছে যে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি আইন মানছো কার, বিধান মানছো কার। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি। সে এটার তর্জমা করে বলছে যে জিজ্ঞেস করবে কবরের মধ্যে তুমি কোন দল করছো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এগুলা যে ব্যাখ্যার নামে অপব্যাখ্যা করে, এগুলা কি ভণ্ডামি না? আর চিল্লায় বলেন। আমি এই ভণ্ডামির জবাব দেই দেখে বাংলাদেশের এক দলের নেতাকর্মী এবং তাদের অনুসারীরা আমার বিরুদ্ধে এমন লাগা লাগছে, সারা দিন ফেসবুকে আমার বিরুদ্ধে কাজ করে। মনে আলেমের বিরুদ্ধে লেখা, এটা মনে হয় এটা দিন কায়েমের একটা অংশ হয়ে গেছে। আমরা তাদেরকে বলি, শোনেন, এই মাটিতে আমরাও ইসলামের জন্য জেল খেটেছি, জরিমানাও দিয়েছি, মাসের পর মাস, বছরের পর বছর এলাকা ছাড়া থেকেছি। বাতিলদের বিরুদ্ধে কথা বলে, হকের আওয়াজ তুলে, আমাদেরকে চোখ লাগানো দিয়ে আমাদেরকে পিছপা করতে পারবেন না। আমাদের চোখের পাতা নড়বে যতক্ষণ কোরআন সুন্নাহর হক কথা বলে যাব ততক্ষণ।